আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে গেলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটি আসে না। যতবারই আপনি লগ ইন করার চেষ্টা করেন আপনার মোবাইলে কোনো কোড আসে না, যার কারণে আপনি আপনার পার্সোনাল বা পুরাতন ফেসবুক আইডিটি কোনোভাবে লগ ইন করতে পারতেছেন না। তবে আজকের এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি খুব সহজে আপনার পুরাতন ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন এবং আপনার মোবাইলে অবশ্যই অথেন্টিকেশনের যে ভেরিফিকেশন কোডটি আছে সে কোডটি আপনি পেয়ে যাবেন এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো আপনি কি করবেন, আপনার পুরাতন ফেসবুক আইডিটি বাদ দিয়ে আপনি ফেসবুক আইডিতে চলে যাবেন। ফেসবুক আইডিতে যাওয়ার পর আপনি এখানে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো সবাই তো নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অবশ্যই আপনারা একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অথবা যদি আপনার পুরাতন কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে যেটার মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা নাই সেটা আপনি লগ ইন করে নেবেন। এখন হয়তো অনেকে ভাবতে পারেন নতুন অ্যাকাউন্টের মধ্যে কি কাজ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আপনি যখন অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন বা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে 3 লাইন অথবা প্রোফাইল দেখতে পারবেন। 3 লাইন অথবা এই প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেটিং অপশন চলে আসবে, এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে কি করবেন, উপরে দেখতে পারবেন সেটিং আইকন, এই সেটিং আইকনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, প্রথমে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন। তো এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, জাস্ট আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। এরপর আবারও ফেসবুক এবং আপনার ফেসবুক আইডির নাম দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা কোডের অপশন চলে আসবে। আপনার হোয়াটসঅ্যাপ বা কিংবা আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারের মধ্যে একটা কোড চলে যাবে হোয়াটসঅ্যাপের মধ্যে। যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। তো হোয়াটসঅ্যাপের মধ্যে কোড আসার পর কোডটা দিবেন। দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, SMS অর হোয়াটসঅ্যাপ একটা অপশন দেখতে পারবেন মাঝখানে, জাস্ট এটা সিলেক্ট করবেন। করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে এন্টার মোবাইল নাম্বার নামে একটা অপশন চলে এসেছে। আমরা এর নতুন ফেসবুক অ্যাকাউন্ট বা আমাদের পুরাতন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করব, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। তো আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিব, যে নাম্বারটা আমাদের কাছে আছে, আমাদের নাম্বার বা অন্য একটা নাম্বার দিলেও সারবে। মোবাইলে অবশ্যই লগ ইন থাকতে হবে, কারণ এখানে নাম্বারের মধ্যে একটা মেসেজ যাবে। তো এখানে অবশ্যই একটা মেসেজ চলে আসবে, সেই মেসেজটা এখানে দিয়ে দিবেন। আমার এখানে মেসেজটা কিন্তু চলে এসেছে। তো মেসেজটা কোডটা এখানে দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পরে নেক্সট অপশন দেখতে পারবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে কিন্তু একটা পাসওয়ার্ডের অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনার যে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে আছে, অথবা পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করছেন পাসওয়ার্ড অবশ্যই মনে থাকবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ফেসবুকের মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, এই ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিবেন। দেওয়ার পরে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারতেছেন না, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে কোডটি সেই কোডটি আসে না। তো আপনারা সেই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করবেন। প্রথমে নাম্বার দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন এবং দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডের অপশন চলে আসবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু কোডটা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসবে বা নাম্বারের মধ্যে চলে আসবে। অনেক সময় হোয়াটসঅ্যাপের মধ্যে আসে, যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে অবশ্যই সেই নাম্বারের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তাহলে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডটা চলে আসবে এবং কোডটা দিয়েই কিন্তু আপনি আপনার পার্সোনাল বা পুরাতন ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন। তো আমরা যেহেতু কিছুক্ষণ আগে আমাদের পুরাতন বা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করছি, এই চালু করার মাধ্যমে কিন্তু আপনার এই ডিভাইসের মধ্যে একটা সিগন্যাল চলে গেছে টু
ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডের। তো আপনি যখন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডটি অ্যাক্টিভ হবে এবং আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটি না আসে, তাহলে অবশ্যই এই প্রক্রিয়াটি করলে 100% আপনার মোবাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটি আসবে এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আমি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করেই কিন্তু এই প্রক্রিয়াটি বের করছি। 100% ইনশাল্লাহ এই পদ্ধতি অবলম্বন করলে আপনার পুরাতন এবং পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আপনি ফিরে পাবেন। ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলে ইনশাল্লাহ আপনার ফেসবুকের মধ্যে অথেন্টিকেশন কোডটি পেয়ে যাবেন এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি মোবাইল রিলেটিভ কোনো সমস্যা ভুগে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি।